আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছো। আজকে আমি তোমাদের দেখাবো নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহের রসায়ন সাবজেক্টের অ্যাসাইনমেন্টের উত্তর। তো চলো শুরু করা যাক। আমার কাছে এই যে এখন তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নের প্রথমে রয়েছে কাপুর কাঁচার সোডার জলীয় দ্রবণ প্লাস লেবুর রস সমান কি। তো এই প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। উত্তরটা তোমরা দেখবা সপ্তম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়া থেকে এই প্রশ্নটা পড়েছে। তো চলো শুরু করি। প্রথমে তোমরা ক নাম্বার দিবা। ক নাম্বার দিয়ে এইভাবে লিখবা যে সোডিয়াম কার্বনেট বা কাপড় খাঁচা সোডা। সোডিয়াম কার্বনেট একটি অজৈব রাসায়নিক যৌগ যার আণবিক সংকেত Na2CO3। এটি ওয়াশিং সোডা, সোডা অ্যাশ এবং সোডা ক্রিস্টাল নামেও পরিচিত। সোডিয়াম সমৃদ্ধ মাটিতে উৎপন্ন উদ্ভিদ যেমন মধ্যপ্রাচ্যের সবজি, স্কটল্যান্ডের ক্লেল ও স্পেনের সামুদ্রিক আগাছা থেকে সোডিয়াম পৃথক করা যায়। এ ধরনের উদ্ভিদেই ছাই থেকে পাওয়া যায় বলে একে সোডা আঁশ বলা হয়। নানা বাণিজ্যিক পণ্য উৎপাদনে এটি ব্যবহার করা হয়। এটা আমরা সামান্য বর্ণনা লিখলাম। এরপরে তোমাদের লিখতে হবে এই কাপড় কাঁচার সোডার প্রকৃতি তোমাদের লিখতে হবে। তো তোমরা রোমান সংখ্যা 1 দিয়ে লিখবা সোডিয়াম কার্বনেটের রাসায়নিক সংকেত Na2CO3 10H2O এবং গলনাঙ্ক হলো 786 ডিগ্রি সেলসিয়াস। 2 নম্বরে লিখবা সোডিয়াম কার্বনেট হলো নরমাল লবণ ও অজৈব যৌগ। 3 লিখবা সোডিয়াম কার্বনেট কঠিন গন্ধহীন এবং সাদা স্ফটিকাকার পদার্থ। 4 নম্বরে লিখবা সোডিয়াম কার্বনেট কেলাস উত্যাগী পদার্থ। খোলা বাতাসে রাখলে এর 9 অণু কেলাস জল ছেড়ে দেয়। অবশ্য 1 অণু কেলাস জল পড়ে থাকে, তখন কেলাস গঠন ভেঙে গুঁড়োয় পরিণত হয় Na2CO3H2O। একেই কাপড় কাঁচা সোডা বলে। ওকে, এ পর্যন্ত লিখবা সোডা। এরপরে আরো রয়েছে হচ্ছে লেবুর রস। লেবুর রসের আগে তোমরা এটা লিখবা যে সোডিয়াম কার্বনেট বা কাপড় কাঁচা সোডার ব্যবহার। এটা তোমাদের সেখানে চেয়েছে, তো এইটার পরিপূর্ণটা লিখবা। প্রথমে 1 নাম্বার লিখবা জামা কাপড় পরিষ্কার করার জন্য প্রাচীন কাল থেকে সোডিয়াম কার্বনেটের ব্যবহার চলে আসছে। কাস্টিক সোডা, কাঁচ, সাবান প্রভৃতি প্রস্তুতিতে প্রধান উপাদান হিসেবে সোডিয়াম কার্বনেট ব্যবহৃত হয়। বস্ত্র এবং কাগজ শিল্পে সোডিয়াম কার্বনেটের ব্যবহার হয়। জলের ক্ষরতা দূরকরণে সোডিয়াম কার্বনেটের ব্যবহার হয়। পরীক্ষাগারে বিকারক হিসেবে সোডিয়াম কার্বনেট ব্যবহৃত হয়। বেকিং পাউডার প্রস্তুতিতে সোডিয়াম কার্বনেট ব্যবহৃত হয়। বেকিং পাউডার হল সোডিয়াম বাইকার্বনেট এবং পটাশিয়াম হাইড্রোজেন টার্টারেটের মিশ্রণ। ওকে, এরপরে তোমাদের এটা লিখতে হবে। এটা লিখলে তোমাদের প্রথম উত্তরটা শেষ হয়ে যাবে ক নাম্বারের, যে কাপড় কাঁচা সোডা বা ক্যালসিয়াম কার্বনেটের ব্যবহার। জামা কাপড় এটাই আমাদের হলো এর মধ্য থেকে আমাদের ক নং প্রশ্ন শেষ। এবার চলে আসবে তোমরা খ নং প্রশ্নে। খ নং প্রশ্নে তোমাদের বলা রয়েছে, আমি প্রশ্নটা একটু দেখাই, যে ডিমের খোসা প্লাস লেবুর রস সমান কি। তো এই ডিমের খোসা থেকে তোমরা শুরু করবা। প্রথমে খ নাম্বার দিবা। খ নাম্বার দিয়ে এরকম লিখবা ডিমের খোসা বা ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট হলো একটি রাসায়নিক যৌগ যার সংকেত হচ্ছে CaCO3। এটা প্রধানত 3টি উপাদান কার্বন, অক্সিজেন এবং ক্যালসিয়াম দ্বারা গঠিত। পাথর বা শিলার মধ্যে এটা একটা সাধারণ উপাদান এবং মুক্তা, সামুদ্রিক প্রাণীর খোলস, শামুক, ডিমের খোসা ইত্যাদিতে প্রধান উপাদান। কৃষিজ চুনাই এটা একটি সক্রিয় উপাদান যা ক্যালসিয়াম আয়ন ও জলের সাথে বিক্রিয়া করে সৃষ্টি হয়। এটা চিকিৎসা ক্ষেত্রে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট বা অ্যান্টাসিড হিসেবে ব্যবহৃত হয়, তবে অত্যাধিক ব্যবহার বিপজ্জনক। এটা লেখার পরে তোমরা এটা লিখবা ডিমের খোসা বা ক্যালসিয়াম কার্বনেটের ভৌত ও রাসায়নিক ধর্ম। প্রথমে 1 নাম্বার দিবা সোডিয়াম কার্বনেট কঠিন গন্ধহীন এবং সাদা স্ফটিকাকার রাসায়নিক পদার্থ। এটি একটি সাধারণ লবণ ও অজৈব যৌগ। উত্তপ্ত করলে এটি অনার্দ্র সোডিয়াম কার্বনেট Na2CO3 পরিণত হয়। অনার্দ্র এই লবণকে সোডা অ্যাশ বলে। 2 এর গলনাঙ্ক হলো 786 ডিগ্রি সেলসিয়াস। এটি কার্বনিক অ্যাসিডের পানিতে দ্রবণীয় সোডিয়াম লবণ। অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় CO2 উৎপন্ন হয়। Na2CO3 প্লাস 2HCl সমান 2NaCl প্লাস CO2 প্লাস H2O।
এই ধর্মের জন্য Na2CO3 অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহৃত হয়। ওকে, এটা লেখার পরে তোমরা লেবুর রসেরটা লিখবা, যে ডিমের খোসা প্লাস লেবুর রস দেওয়া ছিল, তো এটা লিখবা যে লেবুর রস বা সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড একটি দুর্বল ত্রিক্ষারীয় প্রধান জৈব অ্যাসিড। এর রাসায়নিক সংকেত হলো C6H07। প্রকৃতভাবে লেবু জাতীয় ফলে এই অ্যাসিড পাওয়া যায়। জৈব রসায়নে সবাত শোষণকারী জীবদেহের সাইট্রিক অ্যাসিড চক্রের এটি একটি অবনতত্ত্বিক যৌগ। প্রতি বছর 10 লক্ষ টনেরও বেশি সাইট্রিক অ্যাসিড শিল্পক্ষেত্রে ব্যবহারের জন্য তৈরি করা হয়, যা মূলত অ্যাসিডিফায়ার, স্বাদবর্ধক এবং সিলেটিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। তো এইটা লিখবা তোমরা লেবুর রসের পরে। এর মাধ্যমে শেষ হয়ে যাবে আমাদের খ নং প্রশ্নের উত্তর। এবার দেখো আছে নিচেই আবার 1 নং আছে যে রাসায়নিক সমীকরণের সাহায্যে বিক্রিয়া 2টি সম্পন্ন করো। তো এই বিক্রিয়া 2টি তোমাদের কিরকম হবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা প্রথমে উপরে লিখবা 1 নং দিয়ে এটা ক এবং খ এই 2টি হচ্ছে বিক্রিয়া। তো 1 নং দিয়ে লিখবা বিক্রিয়া 2টি নিম্নরূপ। তারপরে লিখবা ক নং বিক্রিয়াটি 3 ভাবে হয়ে থাকে যথা। এরপর বিক্রিয়াগুলো দিবা। 1 নম্বর দিয়ে লিখবা Na2CO3 প্লাস C6H8O মাইনাস ইজিক্যাল টু। তো এইগুলোর পূর্ণরূপ দিবা সোডিয়াম কার্বনেট প্লাস সাইট্রিক অ্যাসিড ইজিক্যাল টু। এরপরে লিখবা NaC6H7O7 বা মনোসোডিয়াম সাইট্রেট প্লাস CO2 বা কার্বন ডাইঅক্সাইড প্লাস H2O বা প্লাস পানি। এরপরে 2 নম্বর লিখবা Na2CO3 প্লাস C6H8O7। এটার পূর্ণরূপ লিখবা সোডিয়াম কার্বনেট প্লাস সাইট্রিক অ্যাসিড ইজিক্যাল টু Na2C6H6O7 বা ডাইসোডিয়াম সাইট্রেট প্লাস CO2 কার্বন ডাইঅক্সাইড প্লাস H2O পানি। এরপরে 3 নম্বরে লিখবা NaCO3 প্লাস C6H8O7 বা সোডিয়াম কার্বনেট প্লাস সাইট্রিক অ্যাসিড ইজিক্যাল টু Na3C6H7O7 বা ট্রাইসোডিয়াম সাইট্রেট প্লাস CO2 কার্বন ডাইঅক্সাইড প্লাস H2O পানি। এই চলে গেল 1 নং বিক্রিয়া। এবার 2 নং বিক্রিয়া লিখবা খ নং বিক্রিয়া 3CaCO3 প্লাস 2C6H807 বা ক্যালসিয়াম কার্বনেট প্লাস সাইট্রিক অ্যাসিড ইজিক্যাল টু Ca3 ব্র্যাকেট C6H5O7 ব্র্যাকেট 2 বা ক্যালসিয়াম সাইট্রেট প্লাস CO2 কার্বন ডাইঅক্সাইড প্লাস H2O পানি। ওকে, এর মধ্যে শেষ হয়ে গেল আমাদের 1 নং প্রশ্ন যে রাসায়নিক সমীকরণের সাহায্যে বিক্রিয়া 2টি সম্পূর্ণ করো। তো আমরা বিক্রিয়া 2টি সম্পূর্ণ করলাম। এরপরে তোমরা লিখবা সর্বশেষ প্রশ্ন বিক্রিয়া 2টির ধরন ব্যাখ্যা করো। তো চলো আমরা সেটার উত্তরে চলে যাই। বিক্রিয়া 2টির ধরন, তো এখানে তোমরা 2 নম্বর দিবা, আমি নাম্বারটা দেইনি। 2 নম্বর দিয়ে তোমরা এভাবে লিখবা বিক্রিয়া 2টির ধরন। আমরা জানি লঘু অ্যাসিড এবং ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়ায় লবণ, পানি ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। উদ্দীপকের প্রথম বিক্রিয়াটি সোডিয়াম কার্বনেট এবং সাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া এবং 2 নম্বর বিক্রিয়াটি ক্যালসিয়াম কার্বনেট ও সাইট্রিক অ্যাসিড বিক্রিয়া। বিক্রিয়া 2টি একই ধরনের। আমরা জানি সোডিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেট ক্ষারীয় প্রকৃতির লবণ, তাই এখানে ক্ষার হচ্ছে অ্যাসিডের বিক্রিয়ার লবণ ও পানি উৎপন্ন হচ্ছে, তাই আমরা বলতে পারি বিক্রিয়া 2টি প্রমোশন বিক্রিয়ার অন্তর্গত। তো বন্ধুরা, এই ছিল তোমাদের 9ম শ্রেণীর 4র্থ সপ্তাহের রসায়ন সাবজেক্টের অ্যাসাইনমেন্টের উত্তরমালা। তো আমি আমার চ্যানেলে সবগুলো অ্যাসাইনমেন্টের উত্তরমালা আপলোড করছি। তোমরা এর পরবর্তীতে গণিত এবং অন্যান্য সাবজেক্টগুলো আপলোড করব। তো সেগুলো যদি মিস করতে না চাও, আর যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকো, আর তুমি যদি পড়ালেখা স্টাডি জাতীয় ভিডিও দেখতে পছন্দ করো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। মোস্ট ইম্পর্টেন্টলি মন দিয়ে অ্যাসাইনমেন্ট লিখো। আল্লাহ হাফেজ।